এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে উত্তেজনা কোলাঘাটে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আজ কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ালো কোলাঘাট এলাকায়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সকাল থেকেই বুথ জাম করেছে তৃণমূল কর্মী সমর্থকেরা, পাশাপাশি বিরোধী পক্ষেরাও। ভোটের স্লিপ ছিঁড়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদ করায় তৃণমূলের নেতৃত্বে অসীম মাঝির নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। भारत माता की दुष्कृति तृणमूल निपत तृणमूल भारत माता की प्रशासन আমি আপনাকে বলছি সুষ্ঠুভাবে ভোট করাতে হবে, না হলে একটাও ভোট কাউকে করাতে দেব না। আমাদের মন্ডল সভাপতি সত্যেন পন্থার রায়কে মারলে কেন জবাব চাই, জবাব দাও। ভোটারতে ঢুকতে দিচ্ছে না এই তৃণমূল নির্বাচন, ভোটারতে ঢুকতে দিচ্ছে না এই তৃণমূল নির্বাচন। ভারত মাতা কি, ভারত মাতা কি। অসভ্য প্রশাসন, প্রশাসন আমাদেরকে ভোটারকে ঢুকতে দিচ্ছে না। কোনটাই কোঅপারেটিভ ভোট চলছে, আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে, আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। বয়স্ক মানুষ 80 বছরের ঊর্ধ্বে তাদেরকে মারধর করছে। আমাদের মণ্ডল সভাপতি বয়স্ক মানুষকে নিয়ে ঢোকাতে গেছিল, তাকে মারধর করে বাইরে করে দিয়েছে। হে প্রশাসনও এখানে কোনো রকম সহায়তা করছে না, একটাও পুলিশ এখানে নেই, কেবলমাত্র তৃণমূলের লোকেরা আছে, তারা ঝান্ডা নিয়ে মারপিটাই করছে। এরকম সরকার যদি ভোট নাও করাতে হয় তাহলে ভোট বন্ধ করা হোক। এরকম ভোট আমরা চাই না, টোটালি ভোট বন্ধ হোক। আমরা ভোট দিতে যাব না, আমরা রাস্তা অবরোধ করেছি, কাউকে যেতেও দেবো না, আমরাও যাব না। ভোট বন্ধ থাক। না ভোট দিতে হবে না, ভোট যাবে না, কেউ ভোট হবে না। অ্যাকচুয়ালি বুথ ক্যাম্পে তৃণমূল কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের যে ভোট চলছে কোলাঘাট শাখার, সেখানে বুথ জ্যাম করে রেখেছে এবং বিরোধীদের কাউকে আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। এবং ওরা কুপন দিচ্ছিল, আমি কোনো এক ভোটারকে কুপন দিয়েছি, আর আমার কুপনটা ছেড়ে ফেলে দেয় তৃণমূলের এক কর্মী এবং আমাকে অসীম মাঝির নেতৃত্বে আমাকে মারধর করে। এবং তৃণমূলের কর্মীরা ওখানে পুরো জটলা পাখি আমাকে ধাক্কি করে আমাকে সরিয়ে দিয়েছে। এই হচ্ছে তৃণমূলের কালচার। ভোট পুলিশের সামনেই হচ্ছে। পুলিশের ভূমিকা কী? পুলিশ কিন্তু সেভাবে সঠিকভাবে পদক্ষেপ করছে না, তৃণমূলকে সেলটা দিচ্ছে। এবং আমি মনে করি যদি এটা সঠিক প্রশাসনে পরিণত হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগামী বৃহত্তর আন্দোলন হবে। অসীম মাঝির নেতৃত্বে মারধর হয়েছে, অসীম মাঝি নিজে মেরেছে, ভিডিও রেকর্ড আছে। আমি বারে বলছি অসীমদাটা ঠিক করছে না, এটা ঠিক করছে না। যাকে ভালো লাগে ভোট দেবে, কিন্তু এটা ঠিক করছে। আরও তৃণমূল অনেক নেতা আছে, তারা কিন্তু চুপচাপ সরেছিল, আমি দেখেছি, বাই রেকর্ড বলছি সব নেতাগুলো। আমি অসীমদাকে বললাম, আপনাকে আমি রেসপেক্ট করি, এই জায়গাটা নোংরামি করলেন, কোলাঘাটের সংস্কৃতিকে দেউলিয়া করেছিলেন, কোলাঘাটে করলেন, এটা কিন্তু মানুষ বরদাস্ত করবে না। অসীম মাঝি তৃণমূলের জেলা পরিষদের সদস্য এবং উনি আগে ব্লক সভাপতি ছিলেন, বর্তমানে এখন সৌমিত্রা দিয়ে আছেন। অসীমদাকে আমি যথেষ্ট ভালোই বললাম, উনি ধাক্কা দেখিয়ে দিয়ে আমার গালেও মেরেছে। এবং বারে বলছি তৃণমূল অনেক কর্মী মেরেছে, আমি আগামী দিনে আমার দল নেতৃত্বকে আমি জানাবো। আমি প্রশাসনকে আমি বলেছি, আমাদের বামদেবদা জেলার সাধারণ সম্পাদক ভোটে দায়িত্বে আছেন, উনিও বলেছেন বড়বাবুকে, এবার দেখবো ওখানে জটলাটা সরাই কিনা এবং তার বিহিত আমরা চাইছি। আমার নাম শেখ সাদ্দাম হোসেন, ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি। দাদা, ভোট কেন্দ্রে ঢোকার মুখে দেখা গেল বিজেপির তরফ থেকে অভিযোগ আসছে তাদের ভোটার স্লিপ কাড়িয়ে নেওয়া হয়েছে এবং তাদের ভোটার স্লিপ ছেড়ে দেওয়া হচ্ছে। প্রথমত বলি, ঘটনাটা সম্পূর্ণভাবে মিথ্যে। কারণ বিজেপি এই নির্বাচনে প্রথম তারা প্রতিদ্বন্দ্বিতা করছে, তাই এই নির্বাচন, এই ভোটটা
এই ব্যাংকের ভোটে খায় না গায়ে মাখে, ওদের সেই ধ্যান ধারণা নাই। তো সকাল থেকে ওরা মাঠে ময়দানেও নাই। গুটি কয়েক কর্মী সমর্থক আছেন। যদি তৃণমূল কংগ্রেস মনে করতো তাদের যেভাবে হাজার হাজার কর্মী সমর্থক আছে যে মেরে পিঠে ভোটটা করবে, তাহলে ভোটটা সকালে 1 ঘন্টার মধ্যে করে নিত। কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন, ভোটাররা নিজের ভোট নিজেরাই দিচ্ছেন। এই অভিযোগ সঠিক না। ধস্তাধস্তিও দেখা গেল দুই পক্ষের মধ্যে। না, ধস্তাধস্তি মানে উনি এসেছিলেন এখানে বিজেপির কোনো কর্মী সমর্থক। তো আমাদের কর্মী সমর্থক বচসা হয়, তো সেইখানে আমি দায়িত্ব নিয়ে ওকে আমি সরিয়ে দিয়েছি যে ভাই ঝামেলা করে লাভ নেই, যে যার জায়গায় আমরা সাথে থাকি বলে আমি গণ্ডগোলটা সূত্রপাত শুরুর মুখের থামিয়ে দিয়েছি। তার অভিযোগ যে আপনার নেতৃত্বে ঘটনা ঘটেছে। আমি প্রথমত বলি যে কোলাঘাটে দীর্ঘদিন আমরা রাজনীতি করছি, সবাই জানে যে অসীম মাঝি তার নেতৃত্বে গণ্ডগোল করে ভোট করে এই নজিরে নাই। সুতরাং এই নির্বাচনে গত রবিবার একটা ভোট হয়েছে, 700-র উপরে মার্জিনে হেরেছে। এই নির্বাচনে হারার আশঙ্কায় এই সমস্ত কথাবার্তা বলছি। আপনি মারধর করেছেন বলে অভিযোগ আছে। আমি মারধর করে ভিডিও ফুটেজ নিশ্চিতভাবে আপনাদের কাছে থাকবে, আমি মেরেছি কিনা তার ভিডিও ফুটেজ প্রমাণ করো যে আমি মেরেছি কিনা। অসীম মাঝি, সাধারণ সম্পাদক, তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেস।